কালকে বিকেল 4টা থেকে আমাদের উদ্ধার অভিযান শুরু হয়েছে। বর্তমানে আমাদের 8টা ইউনিট উদ্ধার কাজে ব্যস্ত আছে। আমরা সবাই জানি যে কালকে থেকে এক্সকাভেটরের মাধ্যমে আজকে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে এক্সকাভেটরের মাধ্যমে মাটি কাটার কাজ শেষ হয়েছে। এতে 35 ফিট পর্যন্ত মাটি কাটা হয়েছে। তা আমরা আমাদের সার্চ ভিশন ক্যামেরা দিয়ে আমরা দেখলাম যে আমরা ভিকটিমের সাথে আমাদের দেখা হয় নাই। কারণটা হলো আমরা আসার আগে কালকে স্থানীয় লোকজন উদ্ধারের জন্য কিছু মানে ওই গর্তটার উপরে মাটি কাটছিল, কিছু মাটি ওখানে পড়ছিল এবং কিছু পড়ছিল। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যার ফলে ওই প্রতিবন্ধকতার কারণে আমরা সার্চ ভিশন ক্যামেরা আমরা 35 ফিট পর্যন্ত আমরা গিয়েছিলাম, কিন্তু আমাদের সাথে ভিকটিমের কোনো সাক্ষাৎ হয়নি। তো আমরা তারপরেও আমাদের একটা সন্দেহ, এই 35 ফিট গভীরের মধ্যে ভিকটিম আছে কি না এটা নিশ্চিত হওয়ার জন্য আমরা আজকে সকালে আমরা টানেল করেছি। 35 ফিটের মধ্যে টানেলের মধ্যে পাই নাই। তারপরে এখন আমরা এই 35 ফিট মানে 5 এটা আমরা অনুসন্ধান চালাচ্ছি ওখানেও কোনো আটকা পড়ে আছে কিনা। তো এর মধ্যে যদি না পাই তাহলে আবার 35 ফিটের পরে যে আন্ডারগ্রাউন্ডে একটু চেষ্টা করতে হবে অন্য পদ্ধতিতে। না, আমাদের কোনো নেই, কারণ আপনারা সবাই দেখেন যে একদম দিঘির মতো করে 3টা এক্সকাভেটর সারা রাত্রি মাটি কাটছে। কারণ এত গভীরে উদ্ধার কাজ, এত সরু পথ দিয়ে এটা মাটি কাটা ছাড়া এটা সম্ভব না। আমরা কিন্তু অন্য পদ্ধতি আমরা করতে পারতাম। ভিকটিম আমাদের উদ্দেশ্য ছিল ভিকটিমটা আমরা মানে অক্ষতভাবে আমরা উদ্ধার করার আমাদের চিন্তা ভাবনা ছিল। এখন যেহেতু পাওয়া যায় কিনা জানি না, এই 35 ফিটের মধ্যে যদি পাই তাহলে তো ভালো, না হলে আর গভীরে আবার যেতে হবে।